আমাদের ফোন, ভাবুন তো একবার, আমাদের জীবনে প্রায় সবকিছুই তো এখন এটার ভেতর, তাই না? এটা আমাদের সবচেয়ে পার্সোনাল, সবচেয়ে ব্যক্তিগত একটা জিনিস। কিন্তু একবারও কি ভেবে দেখেছেন কি হবে যদি এই এত বিশ্বস্ত একটা ডিভাইস নিজেই একটা গোপন রহস্য লুকিয়ে রাখে? যদি এর ভেতরে এমন কিছু একটা বসে থাকে যা আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু সেটা ঠিকই আমাদের সবকিছু দেখছে। চলুন আজ এই ব্যাপারটাই একটু গভীরে গিয়ে দেখি। প্রশ্নটা কিন্তু খুবই সোজা সাপটা আর সত্যি বলতে বেশ অস্বস্তিকর, তাই না? মানে ভাবা যায়, এই যে আমাদের হাতে থাকা ফোনটা, যেটা দিয়ে আমরা পার্সোনাল মেসেজ পাঠাই, প্রিয়জনের ছবি তুলি, কত গোপন কথা বলি, সেটাই যদি গোপনে আমাদের ওপর গুপ্তচরবৃত্তি করে, এই ভয়ঙ্কর ধারণাটাই কিন্তু আজকের আলোচনার একেবারে কেন্দ্র। তো এই যে একটা অদৃশ্য ঝুঁকির কথা আমরা বলছি, সেটার কিন্তু একটা নাম আছে, আর সেই নামটা হলো পেগাসাস। আর শুরুতেই বলে রাখি, এটা কিন্তু কোনো সাধারণ ভাইরাস বা ম্যালওয়্যার না। না, এটা তার চেয়েও অনেক বেশি কিছু, সম্পূর্ণ আলাদা একটা জিনিস। আচ্ছা, তাহলে পেগাসাস জিনিসটা আসলে কি? সহজ কথায় বললে এটা একটা সাংঘাতিক শক্তিশালী স্পাইওয়্যার। এটা তৈরি করেছে ইসরায়েলের একটা সাইবার সিকিউরিটি ফার্ম, নাম এনএসও গ্রুপ। আর এর একটাই উদ্দেশ্য, আপনার অজান্তেই আপনার স্মার্টফোনে ঢুকে পড়া এবং সব ডেটা বের করে আনা। আর সবচেয়ে ভয়ের ব্যাপার হলো, ব্যবহারকারী হিসাবে আপনার বিন্দুমাত্র ধারণাও থাকবে না যে আপনার ফোন থেকে সবকিছু চুরি হয়ে যাচ্ছে। এর ক্ষমতা যে কতটা ভয়ঙ্কর তা বোঝানোর জন্য দ্য নিউ ইয়র্ক টাইমসের একটা কথাই যথেষ্ট। ওরা এটাকে বলেছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সাইবার অস্ত্র। ভাবুন একবার, যখন নিউ ইয়র্ক টাইমসের মতো একটা পত্রিকা এই কথা বলে, তখন বুঝতেই পারছেন ব্যাপারটা মোটেও হালকাভাবে নেয়ার মতো না। তো এর ক্ষমতা ঠিক কতটা? এটা কি শুধু মেসেজ বা কল লিস্ট দেখে? না, একদমই না। এটা আপনার ফোনের ফটো গ্যালারি, আপনার ফোনের মাইক্রোফোন অন করে আপনার সব কথাবার্তা রেকর্ডিং, আপনার ইমেল, এমনকি আপনি এই মুহূর্তে কোথায় আছেন সেই রিয়েল টাইম লোকেশন পর্যন্ত ট্র্যাক করতে পারে। এখানেই শেষ না, আপনার কন্ট্যাক্ট লিস্ট থেকে শুরু করে হোয়াটসঅ্যাপ বা সিগন্যালের মতো এনক্রিপ্টেড অ্যাপের চ্যাট পর্যন্ত সব কিছুই চলে আসে এর নিয়ন্ত্রণে। মানে এক কথায় বলতে গেলে, এটা আপনার পুরো ডিজিটাল জীবনের চাবিটা আরেকজনের হাতে তুলে দেয়। আর অন্যদিকে যে লোকটা এই নজরদারি চালাচ্ছে, সে কি দেখছে? তার স্ক্রিনে ভেসে ওঠে ঠিক এরকম একটা ড্যাশবোর্ড, একটা কন্ট্রোল প্যানেল। এখান থেকে সে টার্গেটের ফোনের কল লিস্ট, মেসেজ, ভয়েস রেকর্ডিং সবকিছু রিয়েল টাইমে দেখতে আর কন্ট্রোল করতে পারে। ব্যাপারটা অনেকটা এরকম যেন কারো ব্যক্তিগত জীবনের একটা লাইভ টিভি শো চলছে। এখন তাহলে সবচেয়ে জরুরি প্রশ্নটায় আসি। আচ্ছা, এটা আমাদের ফোনে ঢোকে কিভাবে? এখানেই প্যাগাসাস অন্য সব ম্যালওয়্যারের থেকে নিজেকে আলাদা করে ফেলে। এর অ্যাটাকের পদ্ধতিটা এতটাই আধুনিক, এতটাই সফিস্টিকেটেড যে একে বলা হয় জিরো ক্লিক ইনভেশন। দেখুন, আগেকার দিনে হ্যাকিংয়ের জন্য আমাদের কোনো না কোনো ভুল করতে হতো, তাই না? যেমন কোনো অচেনা লিঙ্কে ক্লিক করে ফেলা। কিন্তু পেগাসাসের ক্ষেত্রে আপনার কোনো ভুলের দরকারই নেই। মানে আপনি কিচ্ছু করবেন না। কোনো লিঙ্কে ক্লিক করা তো দূরের কথা, একটা সাধারণ মিসড কল বা এমন একটা মেসেজ যেটা আপনি দেখেননি, সেটার মাধ্যমেই আপনার ফোনটা ইনফেক্টেড হয়ে যেতে পারে, আর আপনি কিচ্ছুটি টের পাবেন না। এই যে ছবিটা দেখছেন, এটা পুরো প্রক্রিয়াটা খুব সহজ করে বুঝিয়ে দিচ্ছে। দেখুন, একজন অপারেটর তার কম্পিউটার থেকে নেটওয়ার্কের মাধ্যমে টার্গেটের ফোনে সরাসরি স্পাইওয়্যারটা পাঠিয়ে দিচ্ছে, আর এর জন্য টার্গেটকে কিচ্ছু করতে হচ্ছে না। এটা নিজে নিজেই ফোনে ইনস্টল হয়ে যায়। জাস্ট ভাবা যায়। এই টেকনোলজিটা যে কি লেভেলের অ্যাডভান্সড, সেটা বোঝা যায় গুগলের সাইবার সিকিউরিটি এক্সপার্টসদের একটা কথা থেকে। তারা এর একটা অ্যাট্যাককে বলেছেন এখন পর্যন্ত দেখা সবচেয়ে টেকনিক্যালি সফিস্টিকেটেড একটা এক্সপ্লয়েট। মানে খোদ গুগল যখন এই কথা স্বীকার করছে, তখন এর জটিলতাটা শুধু অনুমানই করা যায়। তো এই প্রযুক্তি কিন্তু শুধু টেক ওয়ার্ল্ডের আলোচনার বিষয় হয়ে থেমে থাকেনি। না, এটা বিশ্বজুড়ে একটা আমচান বিতর্ক তৈরি করেছে। আর এর প্রভাব পড়েছে রাজনীতি, মানবাধিকার, এমনকি আমাদের ব্যক্তিগত স্বাধীনতার উপরেও। তাহলে প্রশ্ন হল, কাদের টার্গেট করা হচ্ছে? বিভিন্ন তদন্তে যে ছবিটা উঠে এসেছে তা বেশ উদ্বেগজনক। এর শিকার হচ্ছেন সাংবাদিক, মানবাধিকার কর্মী, আইনজীবী, বিরোধী দলের রাজনীতিবিদ, এমনকি বিভিন্ন দেশের বড় বড় সরকারি কর্মকর্তারাও। একটা প্যাটার্ন কিন্তু এখানে খুব স্পষ্ট। টার্গেট করা হচ্ছে মূলত তাদেরকেই যারা ক্ষমতার সমালোচনা করেন বা খুব সংবেদনশীল তথ্য নিয়ে কাজ করেন।
আর এই ডিজিটাল নজরদারির পরিণতি কিন্তু শুধু ডেটা চুরিতেই সীমাবদ্ধ থাকছে না, এর পরিণতি অনেক বেশি ভয়াবহ। এর কারণে অনেককে হয়রানি, হুমকি, এমনকি জেল পর্যন্ত খাটতে হয়েছে। আরও ভয়ের কথা হলো সাংবাদিক জামাল খাশোগির মতো ভিন্ন মতাবলম্বীদের নির্মম হত্যাকাণ্ডের সাথেও এই পেগাসাসের সংযোগ খুঁজে পাওয়া গেছে। মানে ডিজিটাল দুনিয়ার একটা অস্ত্র বাস্তব জীবনে কি মারাত্মক প্রভাব ফেলতে পারে, এটা তার একটা জ্বলজ্বন্ত উদাহরণ। এখন এনএসও গ্রুপ মানে যারা এটা তৈরি করেছে তাদের কি বক্তব্য? তাদের দাবি হলো তারা এই প্রযুক্তি শুধু বিভিন্ন দেশের সরকারের কাছে বিক্রি করে, আর এর উদ্দেশ্য নাকি একটাই, সন্ত্রাসবাদ আর বড় ধরনের অপরাধ দমন করা। এটা হলো তাদের অফিসিয়াল স্টেটমেন্ট। কিন্তু বাস্তবে যে ছবিটা আমরা দেখছি তা অনেক ক্ষেত্রেই একেবারে অন্যরকম। তো ফোন থেকে সব ডেটা যখন কালেক্ট করা হয়ে যায় তখন কি হয়? সেই ডেটাগুলোকে এনক্রিপ্ট করা হয়, মানে একটা কোডে বদলে ফেলা হয়। তারপর একটা খুব সুরক্ষিত আর পরিচয় গোপন রাখে এমন নেটওয়ার্কের মাধ্যমে সেটাকে অপারেটরের কাছে পাঠিয়ে দেওয়া হয়। পুরো কাজটাই হয় একদম গোপনে, সর্বোচ্চ লেভেলের সিকিউরিটির সাথে। এত কিছু শোনার পর মাথায় একটাই প্রশ্ন ঘুরছে, তাই না? যে এর থেকে বাঁচার কি কোনো উপায় আছে? আমরা কি নিজেদের ফোনকে বাঁচাতে পারি? চলুন এবার সেই দিকটা একটু দেখি। দেখুন, সত্যি কথাটা হলো একজন সাধারণ ব্যবহারকারীর পক্ষে পেগাসাসকে খুঁজে বের করা বা ফোন থেকে ডিলিট করা প্রায় অসম্ভব। এর জন্য দরকার এক্সপার্টদের ফরেনসিক সাহায্য। আমরা ফোনে যে সাধারণ অ্যান্টিভাইরাস ব্যবহার করি সেগুলো এই লেভেলের স্পাইওয়্যারের সামনে বলতে গেলে কোনো কাজেই আসে না। তবে তার মানে এই না যে আমরা কিছুই করতে পারি না। কিছু সাধারণ কিন্তু খুব জরুরি সতর্কতা আমরা নিতেই পারি। যেমন ১ নম্বর, আপনার ফোনের অপারেটিং সিস্টেম আর সব অ্যাপস সবসময় আপ টু ডেট রাখবেন, কারণ কোম্পানিগুলো আপডেটের মাধ্যমে সিকিউরিটির ফাঁকফোকরগুলো বন্ধ করে। ২ নম্বর, প্রতিদিন একবার ফোনটা রিস্টার্ট করার অভ্যাস করুন। এটা কিছু নন পারসিস্টেন্ট মানে অস্থায়ী স্পাইওয়্যারকে ফোন থেকে সরিয়ে দিতে পারে। আর ৩ নম্বর, বিশেষ করে যারা আইফোন ব্যবহার করেন তাদের জন্য iOS 16 থেকে একটা দারুণ ফিচার যোগ হয়েছে, নাম লকডাউন মোড। অ্যাপলের এই লকডাউন মোডটা কিন্তু বিশেষভাবে তৈরিই করা হয়েছে পেগাসাসের মতো এক্সট্রিম সাইবার অ্যাট্যাক থেকে বাঁচার জন্য। এটা অন করলে ফোনের অনেক ফাংশন খুব লিমিটেড হয়ে যায়, যেগুলো ব্যবহার করেই মূলত স্পাইওয়্যারগুলো অ্যাট্যাক করে। আর এটা যে পেগাসাসকে ব্লক করতে বেশ কার্যকর সেটাও কিন্তু প্রমাণ হয়েছে। আসলে পেগাসাসের এই পুরো ঘটনাটা কিন্তু শুধু একটা স্পাইওয়্যারের গল্প না, একদমই না। এটা আমাদের এই ডিজিটাল যুগে আমাদের ব্যক্তিগত গোপনীয়তার ভবিষ্যৎ নিয়েই একটা বিরাট প্রশ্ন তুলে দিয়েছে। এর কারণে আজ বিশ্বজুড়ে একটা বিতর্ক চলছে। বিতর্কের একদিকে আছে রাষ্ট্রীয় নিরাপত্তার যুক্তি, আর অন্যদিকে আছে আমাদের সবার ব্যক্তিগত গোপনীয়তার মৌলিক অধিকার। এই ডিজিটাল দুনিয়ায় এই দুটোর মধ্যে ব্যালেন্সটা ঠিক কোথায় হবে, এটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সব শেষে প্রশ্নটা কিন্তু একটাই, যখন একটা সরকার চাইলেই যে কোনো নাগরিকের পকেটে মানে তার ফোনে একটা গুপ্তচর ঢুকিয়ে দিতে পারে, তখন সেই সরকারের উপর, সেই নজরদারদের উপর নজরদারিটা করবে কে? এই প্রশ্নটা আজ আমাদের সবার জন্য, আর আমাদের ডিজিটাল ভবিষ্যতের জন্যও এর উত্তর খুঁজে বের করাটা খুব খুব জরুরি।